নবী আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন পাঞ্জাতন লক্ষ কোটি সালাম জানাই পাঞ্জাতনের পাক চরণ আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে জবান খুলে পড়েন মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা আরে দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কথা বলেন ঠিক কিনা কেউ বা গে কেউ বা পরে যেতে হবে গোরের বার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই আইরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার আর জোরে বলেন জিকির করলাম কার যেই জবান দিয়ে জিকির করলাম এই জবানের মালিক কে আল্লাহর জবান দিয়ে জিকির করলাম যে জবান আল্লাহ দিছে গো এই জবান আল্লাহর জবান দিয়ে আমরা জিকির করি আর গুনাহ মাফ হয় আমাদের কথা বলেন ঠিক কি না আল্লাহর নাম আল্লাহর দেওয়া জবান আর বান্দার কাম কথা বলেন ঠিক কি না আমার নবীর দরবারে আয়েশা নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে নবী গো ও আমার নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন গুনাহ আমাদের গুনাহগুলো কোন আমলের দ্বারা আমাদের বেশিরভাগ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারবো, আমাদের কলবের ময়লাগুলো পরিষ্কার করতে পারবো। নবী গো নবীজি, আমাদের গুনাহগুলো ঝরবে কোন আমলের দ্বারা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, উম্মত ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যত বেশি তোমরা জিকির আদায় করবে রে, আরে বাবা কাপড় ধুইলে যত খোঁচা দিলে ময়লা পরিষ্কার হয়, আমার নবী ডাক দিয়া কই কলবটারে যত ঝাঁকি দিবা, আমার আল্লাহর নাম নিয়ে যতবার তুমি তোমার কলবটারে ঝাঁকি দিবা, ততবার তোমার কলবটা আমার আল্লাহ পরিষ্কার করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন জিকিরের দরকার আছে না নাই? আমাদের কার কার জীবনে গুনাহ নাই? দুইটা হাত তোলেন। কার জীবনে গুনাহ নাই? আর জীবনে গুনাহ নাই? জুসে কইেন, জুসে কইেন, ঠিক আছে? আশিকে রাসূলের দাম আছে, আশিকে বেবসের দাম নাই। কথা বলেন ঠিক কি না? কারণ বেবসের জিন্দেগি বন্দেগি কোনো কিছুই কাজ হবে না। কথা বলেন ঠিক কি না? বলেন। আমি একটু বাজায় দেখলাম আপনাদেরকে, আপনারা হুশে আছেন কি নাকি জোশে আছেন? তো জিকিরের দরকার আছে না নাই? জবান খুলে জিকির করতে হবে, কলবটাকে পরিষ্কার করতে হবে, এবং একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? তো যাদের জীবনে গুনাহ আছে তারাই জিকির করবেন, যাদের জীবনে গুনাহ নাই তারা মুখ বন্ধ করে বসে থাকবেন। যাদের জীবনে গুনাহ আছে তারা বলেন আল্লাহ 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 আল্লাহ। বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা গই, আল্লাহ 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 আল্লাহ। বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা গই, তার দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই। আইরে দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল দিনের পাগল আমি কামলে ওয়ালা গই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মারহাবা আল্লাহ আল্লাহ। ওই নবীজির দিদার পাইলে আমরা শান্ত হই, হায়রে ওই নবীজির দিদার পাইলে আমরা শান্ত হই। দিনের পাগল আমি কামলে ওয়ালা গই, আল্লাহ 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 আল্লাহ। আদম নবী ঈসা নবী আরো যত আছে নবী, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আদম নবী ঈসা নবী আরো যত আছে নবী, নফসে নফসে বলবে সবাই তাদের লাগে ভয়, আইরে নফসে নফসে বলবে সবাই তাদের লাগে ভয়। দিনের পাগল আমি কামলে ওয়ালা গই, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহর নবী গো নূরের নবী গো বহু গুণ সাধনে পাইব আপনার মৌবন আল্লাহ 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 পাইলে আপনার দরসওয়ার ধন্য হইত আমরার জীবন চাই না নবী আমি সাজরা জারি দৌন আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো বহু গুণ সাধনে পাইব আপনার মৌবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত এই অলিপুর গাউসিয়া আরিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকে এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মজলিস এটা কোনো সাধারণ মজলিস না, আমি ভূমিকায় যাচ্ছি না। হইতে পারে এটা গাউসিয়া আরিফিয়া মাদ্রাসা ও ইতিমখানার মাঠ হইতে পারে আপনি আমার কাছে এটা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সাধারণ কোনো মাঠ না। হইতে পারে আপনার কাছে এটা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একটা অনুষ্ঠান হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সাধারণ কোনো অনুষ্ঠান না। এমন অনুষ্ঠান মেম্বারে পাস করলে মেম্বারকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করার অনুষ্ঠানের মতো অনুষ্ঠান এটা না। প্রধানমন্ত্রিত্ব পাইলে প্রধানমন্ত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করার অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠান না। ওই অনুষ্ঠান হইল এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব যেটা পবিত্র কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীমের হাফেজ কোরআন যারা এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে দামি মানুষ, ওই মানুষগুলোকে সম্মাননা, ওই কোরআনের হাফেজদেরকে সম্মাননা প্রদানের এই অনুষ্ঠান হইল। আল্লাহ পাকের হাবিব রাহমাতাল লিল আলামিন বলে এটা দুনিয়ার অনুষ্ঠানদের মধ্যে সবচাইতে উত্তম অনুষ্ঠান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে দয়া করে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমরা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? আমরা সকলে খুশি। আর বেজার কেডায়? জোরে কোন? শয়তান বেজার। শয়তান আপনি আমার প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা বলেন? শয়তান চায় না আপনি আমি নেক কাজ করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি আমি মাহফিলে আসছে, যারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছে, দোকান পাটে ঘোরাফেরা করতেছে, তারা কেমন লাভবান আর আমরা কেমন লাভবান শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহর একদল ফেরেশতা রয়েছে। আপনারা এখানে মধ্যে যারা বসে আছেন গো, তারা কেমন লাভবান? যারা রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে তারা কেমন ক্ষতিগ্রস্ত রে আমার বাবারা। আল্লাহর একদম ফেরেশতা আছে গো, ওই দল ফেরেশতারা সব সময় দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। কোন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করা হয়, আর কোন জায়গার মধ্যে রাসূলের দরুদ পাঠ করা হয়, কোন জায়গার মধ্যে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের কোরআন তেলাওয়াত হয়, কোন জায়গার মধ্যে
আল্লাহর বরত্ব প্রকাশ করা হয় রে আমার বাবারা। ওই ফেরেশতাগণ এই জায়গাটাকে নিয়ে বেষ্টন করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে পৌঁছায়। আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যখন পৌঁছায় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, মালিক ও দয়াল আল্লাহ গো, ও আল্লাহ 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 গো, আপনি তাকে দেখেন না আপনার বান্দাগুলো রে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ফেরেশতা আমার কাছে কি এমন কি তোমরা নিয়ে আসছো? বলতেছো আমি আল্লাহ তাকায়া দেখতাম। আসলে বলে তো আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে কম, আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ দেখার পরেও আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ মজা করে ডাক দেয়া কয়, ফেরেশতারা আমার বান্দাগুলো এই জায়গার মধ্যে কি করতেছে? আল্লাহর ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ 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 গো, আপনার বান্দাগুলো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করতেছে। বলে আমার বান্দা জিকির আদায় করে রে, আমার বান্দা কি শুধু জিকির আদায় করেনি, বলে না আপনার বন্ধু হাবিবুল্লাহর দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা আমার বান্দা কেন এই ঠান্ডা বাতাসের মধ্যে এই জায়গার মধ্যে খোলা মাঠের মধ্যে বসে আছে? আমার বান্দা চাইলেই তো যাইতে পারতো ঘরে, আমার বান্দা চাইলেই তো যাইতে পারতো মেলায়, আমার বান্দা চাইলেই তো যাইতে পারতো শাস্ত্রের মধ্যে, কিন্তু আমার বান্দা এই মাহফিলে কেন আসছে? ফেরেশতা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ 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 গো, আপনার বান্দাগুলো নিজের গুনাহগুলো মাফ করাইতে আসছে। আল্লাহ কয় আমার বান্দা কেন গুনাহ ক্ষমা করাইতে চাই? বলে আল্লাহ আপনার বান্দা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জাহান্নামের ভয়ে আপনার বান্দাগুলো গুনাহগুলো মাফ করাইতে চায়। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা ও ফেরেশতা রে আমার বান্দাগুলো কি জাহান্নামটা দেখছেন? জুরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক ও দয়াল আল্লাহ আপনার বান্দাগুলো জাহান্নাম দেখে নাই। বলে আমার বান্দা জাহান্নাম দেখে নাই, তারপরে আমি আল্লাহর ভয়ে এই কনকনা ঠান্ডার মধ্যে বসে আছে রে। আরে ফেরেশতা আমার বান্দা কি চাই? বলে আল্লাহ আপনার বান্দাগুলো জান্নাতের আশায় এই জায়গার মধ্যে বসে আছে। আল্লাহ ডাক দেয়া কয়, জান্নাত কি আমার বান্দা দেখছেনি? বলে না আপনার বান্দা জান্নাত দেখে নাই। বলে আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। বলে হ্যাঁ আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। বলে ডাক দেয়া কয়, ফেরেশতা আমার বান্দা যে আমি আল্লাহরে এত ভয় করে রে, আমার বান্দা আমি আল্লাহরে দেখছেনি। জুরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দেয়া কয়, মালিক না না না, আপনার বান্দাগুলো আপনি আল্লাহরে দেখবে কোথায় থেকে? আপনি আল্লাহরে আপনার বান্দাগুলো দেখে নাই। ওই সময় আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা শুইনা না, তোরা তো আমি আল্লাহরে দেখা, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তোরা সিজদা দিতেছস, আমি আল্লাহরে দেখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো চলস। ফেরেশতারে তাকা দে, আমার বান্দাগুলোরে যখন আমি সৃষ্টি করেছিলাম তোরা না বলছিলি আল্লাহ আপনি বান্দা কেন সৃষ্টি করবেন, মানুষ কেন সৃষ্টি করবেন? তারা তো দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, মারপিট করবে, তারা তো আপনি আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ আপনি আমার নিয়ে গর্ব করে বলে ফেরেশতা তাকায়া দেখ, গভীর রজনীতে আমার বান্দা চাইলে যাত্রা পালার মধ্যে যেতে পারতো, আমার বান্দা চাইলে ঘরের মধ্যে বসে বসে মোবাইল টিপতে পারতো, আমার বান্দা চাইলে দোকানপাটের মধ্যে অযথা সময় নষ্ট করতে পারতো, কিন্তু না না না, আমার বান্দা আমি আল্লাহর না
দেখা আমি আল্লাহরে না শুই না, আমি আল্লাহরে না দেখা আমি আল্লাহর জান্নাত না দেখা, আমি আল্লাহর জাহান্নাম গুলো না দেখা, আমি আল্লাহর এত ভয় করে ফেরেশতারে তোরা দেখা ইবাদত করস, আমার বান্দাগুলো না দেখা ইবাদত করে। আরে ফেরেশতা তোরা সাক্ষী দেখা যা, এই মজলিসের মধ্যে যারা বসেছে, এই মজলিসের মধ্যে যারা বসে বসে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে, আমার রাসূলের মুহাব্বতে একটা ফোঁটা চোখের পানি ফালাইবে, আমি আল্লাহ ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমি আমার বান্দারে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী আমরার পরশ গমনি, নবীজি আমরার জানের জান, নবী আমরার পরশ গমনি, নবীজি আমরার জানের জান। হায়রে ওই নবীকে না দেখিলে বাসে না আসে গেরবান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুহাম্মদ নবিয়না মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার ভাইরা, আমার বাবারা, এবার বলেন তো দেখি, যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে তারা ক্ষতিগ্রস্ত নাকি যারা বসে আছে তারা ক্ষতিগ্রস্ত? তারা ক্ষতিগ্রস্ত। আর যারা বসে আছে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফের সুসংবাদ দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান, আমি ডানে বামে তাকাইব না, আমি সরাসরি আমার আয়াতের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, এ আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর অনুগ্রহ যারা পাইতে চাও রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, ও বান্দা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি, একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার সন্তানকে যদি কেউ মহব্বত করে, আপনার সন্তানকে যদি কেউ ভালোবাসে, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটতে যায়, অটোমেটিক আপনি ডাক দিয়া বলেন, এ ভাই এক কাপ চা খায়া যান। বলে কারণ কি? বলে আমার সন্তান জাদু মনিরে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। ওই ব্যক্তি আপনারে চিনে না, আপনি ওই ব্যক্তির চিনেন না। আপনি দেখছেন আপনার সন্তানটারে, আপনার কলিজার টুকরাটারে ভালোবাসে, অটোমেটিকলি ওই ব্যক্তির জন্য আপনার অন্তরে জায়গা করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমার বান্দা, আমার বন্ধু হাবিবুল্লাহরে যদি পাইতে চাও, আমি আল্লাহরে যদি পাইতে চাও, আমার হাবিবরে মহব্বত করো। আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কই, আমি হাবিবরে যদি পাইতে চাও, আমার আহলে বায়াতকে মহব্বত করো। জোরে কোন সুবহানাল্লাহ। অটোমেটিক যদি আপনি
আল্লাহকে পেতে চাইলে রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে ওই রকম ভাবে মহাব্বত করলে চলবে না। ওই যে সুরে হয় আমি সুরলে কি হইছে ঈমান তো ঠিক আছে, আছে না নাই? জোরে কম, জোরে কম। আমি সুরলে কি হইছে আমার তো ঈমান ঠিক আছে, কথা কোন ঠিক কিনা বলে? এমন শাস্ত্র মুফতি আছে না নাই? অভাব নাই। আরে বেটা তুই তো সুরের আবার ঈমান ঠিক থাকে কিভাবে? যে ব্যক্তি অন্যের মাল আত্মসাৎ করে ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হলিপুর গাউসিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। কোন মানুষের মাল আত্মসাৎ করলে ঈমানদার হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? তো বৈশা বৈশা লেকচার মারলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, বিবি বাচ্চার চাইতে, সবকিছুর চাইতে মহাব্বত করতে হবে, তারপরে তুমি ঈমানদার দাবিদার। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীর পাশে বসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি নবীজিকে আমি অনেক ভালোবাসি, আমি নিজের জীবনের চাইতে ভালোবাসি। ওই কথা বলার পরে আমার নবী কই, ওমর নিজের জীবনের চাইতে ভালোবাসো বললে চলবে না, কাজে কর্মে বোঝাইতে হবে। শুধু নিজের জীবনের চাইতে ভালোবাসো বললে চলবে না, নিজের যা কিছু আছে দুনিয়ার জমিনে সব কিছুর চাইতে বেশি আমি নবীকে মহাব্বত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মহাব্বত করতে পারবা না, উৎসর্গ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি উমর ঈমানদার হইতে পারবা না। আরে বাবা, উমরের বেলায় যদি এমন হয়, আপনি আমার বেলা কেমন? কথা বলেন, ধরে বলেন। সুন্নি সুন্নি মুখে দাবি করলে চলবে না, রাসূলের সুন্নাত আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি এমন সুন্নি, একটা ঘটনা মনে হয়েছে, কইতাম নি? জোরে কর। ধরেন আপনাদের অলিপুর এলাকার মধ্যে একজন মুরব্বি, সারাদিন ওই মুরব্বি মাঠের মধ্যে কাজ করে এসে হাওড় থেকে বাড়ির মধ্যে আসলো। হাওড় থেকে বাড়ির মধ্যে আসার পরে ওই ব্যক্তি বাড়ির মধ্যে আইসা দেখে তার বিবি একটা তাসবিহ লয়ে জপতেছে, স্বামী আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। স্বামী আমি নিজের জীবনের চাইতে বেশি তোমাকে বেশি ভালোবাসি, এইরকম বলে বলে বিবি তাসবিহ জপতেছে জামাইয়ের নামে। এই তাসবিহ জপার পরে স্বামী ডাক দেয়া কয়, বিবি রে, সারাদিন মাঠ থেকে কাজ করে আসলাম, যাও যাও একটু বালতি ভরায়া দাও, গোসল করব। বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনারে নিজের জানের চাইতে ভালোবাসি, মোহাব্বত করি, তবে যদি আজকে বালতিটা ভরে গোসল কইরা নিতেন আরো একটু বেশি ভালোবাসতাম। বুঝার চেষ্টা করেন, সামনে আরো টুইস্ট আছে। স্বামী বলেন, হয়তো বিবির মাথার মধ্যে ভূত চাপছে, পাগলি আজকে কি হয়েছে, সমস্যা নাই, কলের মধ্যে চাইবা গোসল করে নেব। বালতি ভরে দেখে কলের পানি অনেক ঠান্ডা, ডাক দেয়া গিয়া বিবিরে আবার ডাক দেয়া কই, বিবিরে বালতি ভরার ক্ষমতা আমার আছে, বালতি ভরাইলাম, কিন্তু পানি যে রকম ঠান্ডা আমার শরীরে মানে না, যাও 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 একটু গরম পানি করে নিয়ে আসো, চুলা ধরাও, মাটির চুলা পুরুষ মানুষ চালাইতে পারে না। বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী
আপনার এত মহব্বত করি, এত ভালোবাসি আপনাকে, আপনি পানিটা চাপতে পারছেন কিন্তু পানিটা গরম করতে পারেন নাই। যদি পানিটা গরম করতেন আরো একটু বেশি করে ভালোবাসতাম স্বামী, আমি তোমারে ভালোবাসি। এই কথা বলার পরে স্বামী বলে দিয়ে গেছে, পানি গরম করলো। পানি গরম করার পরে স্বামী যখন গোসল করে, ভালোভাবে গোসল করে ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে আইসা ডাক দিয়া কই, বিবি এবার কয়টা খানা দাও, খাবার খাইবো, খাবার দাও, ভাত দাও, সারাদিন খাই নাই, খিদা লাগছে। স্বামীর কথা বলার পরে বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো, আপনি চাপ দিয়া গোসল করছেন, আপনি গরম পানি করছেন, আপনি যদি এখন ভাতটা রাইন্দা নিজের হাতে খাইতেন, আপনি স্বামীরে আজকে আরো বেশি মহব্বত করতাম, আরো বেশি ভালোবাসতাম। এই কথা বলার পরে তো জামাই কইতেছে, কিতা গো তোর ইদানি তোর ভালোবাসার ধরন, আমি সারাদিন গোসল করে আইলাম, তুই তাসবিহ করতেছস, স্বামী তোমার আমি ভালোবাসি, তোমারে মহব্বত করি, তোমারে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, তোমার জন্য জান জান কলিজা সবকিছু দিয়ে দিব। এই কথা বলে তুই তাসবিহ করতেছস আমার নামে, কিন্তু আমি সারাদিন কাজ করে আসলাম, কষ্ট করে জোগাড় করে আমি সারাদিন মাঠ থেকে আসলাম, আমার একটু পানি পরে দিলে না, পানি গরম করে দিলে না, গোসল করে কষ্ট করে আসলাম, একটু ভাত দিলে না। তোর মতো বেডি আমার ঘরে দরকার নাই, তোর মতো প্রেমিকার আমার ঘরের ভিতরে দরকার নাই। উষ্ণমাইরা ঘর থেকে বাহির করছে, বলে বের হয়ে যা, তোর মতো আশেক আমার ঘরে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বলবে তোমার মতো আশেক আমার দরকার নাই, তোমার মতো মুখে মুখে আশেক দাবিদার রাসূলের আশেক কখনো হতে পারবে না। রাসূল বলে যাও যাও যাও, দুনিয়ার জমিনে যাদেরকে খুশি করাইছো আর মুখ দিয়ে বলছো আমি নবীরে ভালোবাসো, আর তোমার বিবি খুশি হইবে বলে, তোমার বিবি রাজি হবে না বলে, তোমার বিবি রাগ করবে বলে তুমি দাড়ি লম্বা করছো না, তো তোমার মতো আশেক আমার দরকার নাই, যাও যাও যাও, তোমার জায়গা জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি হইলাম কি ওই রকম আশেক রাসূল, ওই মহিলার মতো। কথা কোন ঠিক কিনা বলেন? এরকম হলে চলবে? জোরে বলেন, জোরে বলেন। হতে হবে সাহাবায়ে কেরামদের মতো, সাহাবীরা নবীকে যেমন ভালোবেসেছে, নিজের জানের চাইতে নবীকে যেমন মহব্বত করেছে রে বাবা। আমার নবীর একটা সাহাবী 7 বছরের বালক সাহাবী, বাবা সাহাবী নবী, সন্তান সাহাবী, বাবা সাহাবী, সন্তান এবং বাবা যখন সাহাবী, ওই ব্যক্তি কোনো কাজ পায় না। ওই 7 বছরের বালক সাহাবীর বাবা কোনো কাজ করতে পারে না। কাজ না করার কারণে 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খানা নাই। 3 দিন যাবত যখন ঘরের মধ্যে কোনো খানা না, খানা না থাকার কারণে ওই ছোট্ট বালক সাহাবীটা মারে ডাক দিয়া কয়, গো ও মা 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 বলে যখন এইরকম ভাবে ডাকতে শুরু করলো, মা ডাক দিয়া কয়, বাবা রে তুমি আমারে কেন ডাকছো? আমি আর মার বুঝতে বাকি রইল না। জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ সন্তানের পেটে ক্ষুধা থাকলে, সন্তানের দুশ্চিন্তা থাকলে, মা তাকাইলেই বুঝতে পারে আমার সন্তান সমস্যায় আছে। কথা কোন ঠিক কি? দুনিয়ার এমন একটা মানুষ যিনি আপনার চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে বাবা তোর মনে হয় মনটা ভালো না। কথা কোন ঠিক কি না? সারা দুনিয়ার মধ্যে আপনি যাবেন, তার মায়ের চেহারার মতো চেহারাওয়ালা একজন লোক আপনি পাবেন না। কথা কোন ঠিক কিনা? সারা দুনিয়া ঘুরবেন, আপনার মায়ের কণ্ঠের মতো কণ্ঠ সুরের মজা কোন মানুষের কণ্ঠ সুরের মধ্যে আপনি পাইবেন না। কথা কোন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষে দেখবে আপনার মার চেহারার মধ্যে যে একটা মায়া মায়া লাগে, ওই মায়ের মায়া দুনিয়ার কোন মানুষের দিকে তাকাইলে পাওয়া যায় না। কথা কোন ঠিক? এই জন্য আমি বলি, আমি যেদিকে চাই আরে সব দেখিতে পাই
মায়ের মতো লাগে না, মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, আমি যেদিকে যাই আরে সব দেখিতে পাই মায়ের মতো লাগে না, মায়ের মতো না। সন্তান যখন যাইবি দেশে আরে মায়ের চোখের জলে বারিশ ভিজে গো, আরে ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। আমি যেদিকে যাই সব দেখিতে পাই মায়ের মতো লাগে না, মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? অনেকের এখানে আছে মুরব্বী বাবারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আরে বাবা, চাচি বলে বাবা, তোর মা চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। আচ্ছা বলেন, চাচির দিকে তাকাইলে মায়ের অভাব পূর্ণ হয়নি? জোরে কোন না, কোনদিন না। এই জন্য বলি যুবক ভাইরা, বাপ মারে কোনদিন কষ্ট দিবা না। বাপ মারে যদি কষ্ট দেও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে কইরি দর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার শোনা, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যার প্রতি যার বাপ মা সন্তুষ্ট, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা আমরা আরেকটা মাধ্যম পাইলাম, আল্লাহরে সন্তুষ্ট করতে হইলে বাপ মারে সন্তুষ্ট করতে হইব। কথা কোন ঠিক কি? জোরে কোন, জোরে কোন। এখনের যুগের পোলাপান তো বাপ মার চাইতে বন্ধুদেরকে বেশি প্রায়োরিটি দেয়। কথা বলেন ঠিক কি না? জোরে কোন। বাপ মা যদি কর বাবা গো যাচ্ছে একটু ফান লইয়া গো, বেটি পারতাম না, আমি যাবো আমার এই বন্ধুর সাথে এখানে। কথা কোন ঠিক কি না? জোরে বলেন। এমন আছে না নাই? আছে, অভাব নাই। এগুলো করবা না বাবা। তোমার বাপ মা তোমার দ্বারা যদি শব্দটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উফি ওয়ালা তানহারহুমা, তোমার দুনিয়াও নষ্ট আখিরাতও নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, আমার কথা বিশ্বাস আপনি করবেন কিনা আমি জানি না, আপনি নিজে চিন্তা করে দেখেন। বাপ মার অবাধ্য যারা, বাপ মারে বাদ দেয় না যারা, বাপ মার অবাধ্যে বিয়ে করছে যারা, একটাও শান্তিতে নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন। বউয়ের কথায় ঘুরে দিবে, এটিও শান্তি নেই। কথা কোন ঠিক কিনা বলে? 500 টাকা দিতে হলে মাকে বিবির কাছে অনুরোধ নিতে হয়, তোর মতো হতভাগা সন্তান আসমানের নিচে জমিনের উপরে নাই। কথা বলেন ঠিক কিনা বলে? হোটেলে গিয়ে তুমি ভালো খাবার পাইলে টিপস দিয়ে আসো 500-1000 টাকা, 200 টাকা 100 টাকা দাও না, কারণ আমার একটা ইমেজ আছে না, কম দিলে কি হবে? আমার বন্ধু দিয়েছে 500, আমি যদি 200 দিই আমার স্ট্যাটাস আছে না। কথা কোন ঠিক কিনা বলে? ওর সাথে তো মিলে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক একটা বার চিন্তা করো, কয়দিন তোমার মার খাওয়ান খায়া তুমি, কয়দিন তুমি বলছো মা তোমার খাওয়ানটা যে একটা মজা হয়েছে, মা নাও তোমাকে 200 টাকা দিলাম। কয়দিন দিছো তুমি? কয়দিন দিছো তুমি? দাও নাই। তুমি যদি কোটি টাকা মাকে দাও, মা কিন্তু তোমার টাকা নেবে না, মা বলবে বাবা রাইখা দে, তোর বিপদে কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? মা কোটি কোটি টাকা চাই না, মা দেখে সন্তান তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনে কিনা। কথা কোন ঠিক কিনা বলে? বাপ মা শুধু ভালোবাসা চায় আপনাদের কাছ থেকে। এই জন্য বাপ মা যাদের নাই, বাপ মা যাদের আছে, বাপ মা থাকতে বাপ মার কদর দিতে শিখো বাবা। আমাদের কাছে অনেক মানুষ আছে, হুজুর ধন সম্পদ, এত টাকা রুজি করি, এত টাকা ইনকাম করি, কিন্তু কোনো আগামাতা পাই না।
তো খোঁজ নিয়ে দেখলাম বেচারা থাকে 3 তলা বিল্ডিং এ, মা থাকে টিনের ঘরে। কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? আপনাদের অলিপুরে মনে হয় নাই? জোরে বলেন। অভাব নাই, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে করে আমিন। দুনিয়ার হাজার রেস্টুরেন্টে আপনি খাইবেন, মার হাতে পানি পাত দিয়া একটা মরিচ মাখানো যে একদম স্বাদ, কোটি টাকা দিলে আপনি এই স্বাদ পাবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মা থাকতে বাপ মার কদর দিতে শিখো যুবক, বাপ মার কথা শুনবা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো ওই যে বলছিলাম মায়ের কথা মনে আসেনি? ওই যে বালক সাহাবী মারে মা বলে ডাক দিছিল, মনে আসেনি আপনাদের? মা ডাকে বলে, তুমি আমি মারে কেন ডাকছো আমি জানি। বাবা ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খানা নাই। ও বাবা একটু পরে তোমার বাবা বাজার থেকে আসবে। বলে মা, বাবা বাজার থেকে আসলে আমাদের জন্য খানা নিয়ে আসবে নি? বলে খানা নিয়ে আসবে কিনা জানি না, তবে নবীর দরবারে তোমার বাবা চলে যাবে। বলে ডাক দিয়া কই মা, নবীর দরবারে যদি যাই নবী কি আমাদেরকে খানা দিবে নি? মা ডাক দিয়া কয় বাবা গো, নবীর দরবারে গেলে নবী খাবার দিবে কিনা জানি না, কিন্তু একটা কথা বলতে পারি বাবা, নবীর চেহারার দিকে তাকাইলে তোমার ক্ষুধা থাকবে না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা এবং বাবা যখন চলে আসলো, মা এবং বাবা ঘরের মধ্যে আসার পরে সন্তানটাকে সাজিয়ে দেওয়া হলো। সন্তানকে সাজিয়ে দেওয়ার পরে আমার বাবারা সন্তানকে সাজিয়ে দিল সুন্দর করিয়া। নবীর দরবারে যাবে, নবীর দরবারে যাইব। ওই বালক সাহাবী নবীর দেখে ভরে কোনদিন নবীজির চেহারা মোবারক দেখে নাই। নবীজির চেহারা মোবারক দেখবো, পাগলা যুবক পাগল পারা হয়ে গেল। বাবা কখন আমাকে নবীর দরবারে নিয়ে যাবা? নবীর দরবারে যখন হাঁটি হাঁটি পা পা করে বাবা এবং সন্তান গেল, বাবা এবং সন্তান নবীর দরবারে যায়। বাবা এবং সন্তান যখন নবীর দরবারে যায়, বাবা ওই যুবক ডাকে বলে বাবা রে, ও আমার বাবা, ও বাবা, বাবা আমি তো ছোট্ট মানুষ, 7 বছরের বালক সাহাবী, আমি নবীকে দেখতে পাচ্ছি না। ইয়া তাকে দেখে নবীজি মসজিদে নববীর মধ্যে নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামী দ্বীনি তালিম দিচ্ছেন। যখন দিচ্ছেন ছোট্ট বালক সাহাবীরা, অনেক সাহাবীরা দাঁড়ায় আছে, ছোট্ট মানুষ, নবীজির চেহারা মোবারক দেখা যায় না। নবীজির চেহারা মোবারক যখন দেখা যায় না, বালক ডাক দেয়া কই বাবা গো, বাবা গো আমার একটু কোলে নিবেন নি, আমি আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখবো। জুড়ে করি সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখবো, আমার ওটাইবেন নি। যখন ওই বালক সাহাবীকে ওঠানো হলো, ওই বালক সাহাবী আমার নবীর দিকে তাকায়া প্রথমে আল্লাহু আকবার বলে চিৎকার মারলো, আবার আল্লাহু আকবার বলে চিৎকার মারলো, আবার আল্লাহু আকবার বলে চিৎকার মারলো। বাবা ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান, সন্তান তুমি কেন প্রথমে আল্লাহু আকবার বলে চিৎকার মারলা? ডাক দেয়া কয় বাবা, আমি কেন আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম জানেননি? আমি তো কত মানুষ দেখলাম, এমন সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই। এত মায়া, এত সুন্দর চক্ষু, এত সুন্দর তেমনি গো বাবা। আমি এই জন্য প্রথম নম্বরে আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম, বলে দ্বিতীয় নাম্বার তুমি কেন চিৎকার মারলা আল্লাহু আকবার বলে? বাবা আমি
যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার মা যে বলছিল, ও সন্তান তুমি 3 দিন যাবত কোনো কিছু খাই নাই, তুমি কোনো কিছু খাও নাই, ক্ষুধার যন্ত্রণায় তুমি ছটফট ছটফট করতেছো, নবীর দরবারে যাবা তোমার ক্ষুধা থাকবে না। ক্ষুধার কসম বাবা, আমার নবীর চেহারার ঝলমল ঝলমল দেখিয়া আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, যার নাই কোনো তুলনা, নূরে ঝলমল ঝলমল সোনার মদিনা, বলেন আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, যার নাই কোনো তুলনা, নূরে ঝলমল সোনার কথা বলেন ঠিক কিনা? নবীর নবীর রওজায় গেলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। কারা কারা মদিনায় যাইতে চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিপুর গাউসিয়া আরিফিয়া মডেল মাদ্রাসা। আমার বড় ওই বড় সাহাবী যখন এই কথা বললো, বাবা ডাক দিয়া বলে, বাবা 3য় নম্বরে তুমি আল্লাহু আকবার বলে কেন চিৎকার মারলা, কেন কেঁদে দিলা তুমি? ওই বালক ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা আমি কেন কেঁদে দিলাম জানেননি গো বাবা? ও বাবা, আরে কে বলে গো, উনি নাকি পাগল মানুষ, মক্কার কাফের মুশরিকেরা বলে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার একজন মানুষ কিভাবে পাগল হইতে পারে? ও বাবা, এত সুন্দর চেহারাওয়ালা নবীজিকে কিভাবে কাফের মুশরিকেরা আঘাত করলো, কিভাবে তায়েফের মানুষেরা আমার নবীকে আঘাত করলো? বাবা গো, আমি আমার নবীর চেহারার মধ্যে তাকাইয়া এমন একটা জগতের মধ্যে আমি চলে গেলাম, আমি নবীর পাগল পারা হয়ে গেলাম। ও বাবা, এখন আর আমি বাড়িতে যাইতে চাই না, আমি আর আমার মায়ের কাছে যাইতে চাই না। বলে কেন তুমি তোমার মায়ের কাছে যাইতে চাও না? ও বাবা, মায়ের চেহারা দেখলে কি আমার পেট ভরেনি? মায়ের চেহারা দেখলে কি আমার চক্ষু ভরেনি? মায়ের চেহারা দেখলে কি আমার মন ভরেনি? ডাক দিয়া কয়, বাবা আমি কেন বলেন না আমি নবীর দরবার ছাড়বো? আমি মার কাছে গেলাম, মা আমার পেট ভরাইল না। আপনি বাবার কাছে ছিলাম 3 দিন যাবত কোন খাবার কোন খানা পাইলাম না, আমার ক্ষুধাও নিবারণ হইল না। পরের মধ্যে আমার ভাই আমার বোন তাদের দিকে তাকাইলাম, আমার ক্ষুধা নিবারণ হইল না। আমি নবীর চেহারার দিকে একবার তাকাইতে দেরি হইছে, আমার ক্ষুধা নিবারণ হইতে দেরি হইল না। আমি নবীর কাছে থাকবো না তো কার কাছে থাকবো? বাবা আমি আর নবীর দরবার ছাড়বো না। এই কথা যখন আমার নবীজির কানে চলে গেল, বলে ছোট্ট বালক সাহাবী, আপনি নবীর প্রেমে এমন পাগল হয়ে মাতাল হয়ে গেল, হয়ে গেল নবীজি। ওই সাহাবীর বাবা যখন এই কথা শুনলো, ওই সাহাবীর বাবা মনটা ভরে গেল। আইরে আমার সন্তান আমার নবীর এত পাগল, আমার নবীর এত আশিক, আমার পাগলা। এই কথা যখন আমার নবীজি শুনলো, আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী যাও 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 যাও, তোমার সন্তান বালক সাহাবীটারে আমি নবীর কাছে নিয়ে আসো, তোমার সন্তানরে আমি পরীক্ষা করব। ওই সন্তান বালক আমারে একবার দেখা কতটুকু পাগল হয়েছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। রে বালক আসো আসো,
নবী তোমাকে তলব করেছে, নবী তোমাকে ডাকছে। এই কথা বলার পরে রে আমার ভাই বাবারা, এই কথা যখন বলল, এই কথা বলার পরে আমার নবীজির দরবারে ওই বালক সাহাবী এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনেছেন তা সত্য গো নবীজি। আমি আপনার চেহারার দিকে তাকায়া এমন পাগল হয়ে গেছি, আমি আর বাড়ির মধ্যে যাইতে চাই না, আমি আর আমার মায়ের কাছে যাইতে চাই না, আমি আমার ভাই বোন আমার বাবার কাছে যাইতে চাই না, আমি বাকি জিন্দেগিটা আপনি নবীর কদমে কাটাইতে চাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ছোট্ট বালক আমার নবী কয়, তাহলে ঠিক আছে, তোমার একটা পরীক্ষা হয়ে যাক। জোরে কোন সুবহানাল্লাহ। কি হয়ে যাক? পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা কিভাবে পরীক্ষা নিবে? আমার নবী বালক রে ডাক দিয়া বলে, বালক রে, ও বালক, তোমার কোমরের মধ্যে কি দেখা যায়? বলে, হুজুর, ও হুজুর, আমার কোমরের মধ্যে একটা তরবারি, ছোট্ট তরবারি দেখা যায়। বলে, এটা তুমি কিসের জন্য তুমি আনছো? বলে, এই জন্য আনছি গো নবী, আমি আমার সেফটির জন্য এই তরবারি আনছি। বলে, তোমার সেফটির জন্য তুমি তরবারি আনছো? বলে, হ্যাঁ, আমি আমার সেফটির জন্য এই তরবারি নিয়ে আসছি। ওই তরবারিটা তুমি হাতে নাও। বলে, হাতের মধ্যে যখন ওই যুবকটা তরবারি নিল, তরবারি হাতে লইয়া যখন আমার নবীর সামনে এইরকম ভাবে দাঁড়াইলো, তাকে ডাক দিয়া কই যে, দেখা যায় বসে আছে ওই তোমার বাবা, দেখা যায়, যাও যাও যাও, তোমার বাবার গর্দান আমি নবীর কাছে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদি মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর শোনে প্রেমের ডুরি বান্দনা, আরে শয়নে স্বপনে দেখবা মদিনা, বল শয়নে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার অলিপুরের ভাই বাবাজিরা, এই কথা বলার পরে আচ্ছা বলেন তো দেখি, আমি যদি আপনাদের হাতের মধ্যে একটা তরবারি ধরায় দিয়ে বলে, যাও তোমার বাবার গর্দান নিয়ে আসো, এই কথা যদি কোন সন্তানকে বলা হয়, উল্টা যে ব্যক্তি বলবে ওই ব্যক্তির গর্দান নেওয়ার জন্য সন্তান পাগল হইবে। কথা কোন ঠিক? জুড়ে বলেন, ঠিক না বলেন? কত বড় সাহস, আমার বাপের গর্দান কথা আমার নেওয়ার লাগে। কথা কোন ঠিক না বলেন? তোর গর্দান আর রাখতাম না। কথা কোন ঠিক কিনা বলে? এই কথা নবী বলেছেন, বলতে দেরি সাহাবী আর কোনো কিছু চিন্তা করে নাই, একটা দৌড় মারল। আর বাবার গর্দান রাখবো না, কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আদেশ করেছে নবীর জন্য সবকিছু দিয়ে দিব। এই কথা বলার পরে দৌড় মেরে ছোট্ট বালক যখন নবীর কথা আদেশ শুনিয়া বাবার গর্দান নেওয়ার জন্য বাবার কাঁধের মধ্যে এইরকম ভাবে আঘাত করতে থাকবে, আঘাত করে লাগে আমার নবী ডাক দিয়া বলে,
সাহাবীরা যাও 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 এই পাগলা পিচ্চিটারে তাড়াতাড়ি আটকাও, আমার পরীক্ষার দরকার নাই। এই পাগলা আমি নবীর আশিক, আমি নবী বুঝতে বাকি রইল না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবীজি তার মেরে মুখে জোরে ওই বালক সাহাবীটাকে আমার নবীজি বুকের মধ্যে জোরে আনলে, ডাক দেয়া কয়, পাগলা মাত্র একবার দেখছিস আমি নবীজিকে বলে হুজুর একবার দেখছি তো কি হয়েছে জানি না, মাওলা আমারে কি করছে গো নবীজি। আপনি আমার বাবার গর্দান চাইছেন, আমি আমার বাবার গর্দান তো ঠিক আছে, আপনি এখন যদি বলেন আমার নিজের গর্দান দিয়ে দিব, তারপর আপনি নবীর কদম আমি ছাড়বো না। যদি কোন সুবহানাল্লাহ। ওই সময় নবী বলেন, আরে বালকের বাবা, আজকে যা তোমার সন্তান আমারে দেখাইলো আমি খুশি, আমার আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর পাগলা চিন্তা করে আপনি আমি, কেমন নবীর আশিক, কেমন নবীর পাগল। বয়সটা তো কারো আর থেমে নাই, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 বছর, কথা কোন ঠিক কিনা? আমরা ভাবি আমাদের জীবনের মধ্যে সময়টা হয়তো আমাদের বয়সটা বাড়তেছে, কিন্তু বাবা না, আপনি আমার জীবনটা এমন, আপনি আমি যে মোমবাতি জ্বালাই কি জ্বালাই না? করে বলেন, মোমের সামনে যখন আগুন দেওয়া হয় ওই মোমটা গলে গলে যেমন পড়ে যায়, আল্লাহর হাবিব বলে তোমার জীবন মোমের মতো এরকম গলে গলে তোমার জীবন মোম যেমন কমতে থাকে, তোমার হায়াত তেমন কমতে থাকে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এই বালক সাহাবীটাকে আমার নবীজি ওই বালক সাহাবীর বাবারে ডাক দেয়া কয়, রে সাহাবী তোমার জন্য দুইটা সুসংবাদ আছে, একটা সুসংবাদ আছে আর একটা দুঃখের সংবাদ আছে। বলে কি সুসংবাদ আর কি দুঃখের সংবাদ? দুইটাই জানার দরকার আছে না নাই? বলেন নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, সৈয়দ হুসাইন আহমদ তাহারাবাদী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। এই মাহফিলের হুজুরকে বসে আমি আলোচনা করব না, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি রে আমার বাবারা। ওই সাহাবীর বাবারে আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী প্রথম সংবাদ হইল তোমার সন্তান আজকে যা দেখাইছে আমি খুশি, আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। যার প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি তার আর কোনো কিছু লাগেনি। জোরে কোন, আরো জোরে কোন, তার কোনো কিছু লাগেনি। আমার নবী বলে, সাহাবী দুঃখের সংবাদ হইল তোমার সন্তানটা বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না, তোমার সন্তান কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই কথা যখন আমার নবীজি বলল, আমার নবী বলার পরে ভোরের মধ্যে যখন ওই সন্তানটা চলে গেল এবং বাবা চলে গেল, কে বিবির কাছে এইরকম কথা বলতেছে, এইরকম কথা বলার পরে ওই সন্তানটা হঠাৎ করে শুনে নিল ওই ব্যক্তি, ওই বালকের দুনিয়ার জমিনে থাকবে না, ওই বালক চলে যাবে। চলে যাওয়ার কথা শুই না ডাক দিয়া যখন অসুস্থ অবস্থায়, সাকরাত অবস্থায় যখন বালক পড়ে গেল, সাকরাত অবস্থায় বাবারা ডাক দিয়া কয়, ও বাবা আমি আপনাদের কাছে একটা ওয়াদা করে দিতে চাই। বলে কোন ওয়াদা তুমি করে দিতে চাও রে বাবা? তোমার কি কোনো কিছু খাইতে ইচ্ছা হয়নি? ডাক দিয়া কয়, বাবা আমি জানি আমি দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, আমি নবীজির কথাগুলো আমি আরে আরে শুনে নিয়েছি, আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না। আমার নবীজি বলেছে আমার দাফনে
এবং কাফন আমার নবী নিজে করবে, কারণ নবী আমারে ভালোবাসে, আমি নবীরে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, এই কথা যখন বললো যুবক, বাবা ডাক দেয়া বলে, বাবা তোমার হাতটা আমার কাছে দাও। সন্তান বাবা এবং মায়ের হাতটা যখন হাতের মধ্যে নেয়, ডাক দেয়া কয়, বাবা মা আমার কোনো কিছু খাওয়ার দরকার নেই, আমি কোনো কিছু চাই না, আমি একটা জিনিস চাই। ও বাবা, আমি ওয়াদা করে দিয়ে যাই, আমি যদি রাতের বেলা আমি মারা যাই, আমার নবীজিরে আপনি খবর দিবেন না, আমার নবীজি আমার জানাজা পড়ার দরকার নাই। আমি যদি দিনে মারা যাই, তারপরে আমার নবীজিকে খবর দিবেন, রাতে আমার নবীজি আসার দরকার নাই। বলে বাবা কারণ কি? কারণ বাবার কাছে বলেছে। বলার পরে হঠাৎ করে যখন ছোট্ট বালক সাহাবীটা মারা যায়, মারা যাওয়ার পরে গো বাবা, রাতের বেলা মারা গেল। রাতের বেলা বাবা কাউকে না জানিয়ে বাড়ির কয়েকজন মানুষ নিয়ে জানাজার নামাজ আদায় করলো। ওইদিকে আমার নবীজি শুনে ফেলল, নবীর আশিক পাগলা ভালো দুনিয়ার জমিনে আর নাই। আমার নবী পাগল পারা হয়ে ওই সাহাবীর বাড়ির মধ্যে চলে গেল। দিয়া কয়, সাহাবী আমি না বলছিলাম তোমার সন্তানের দাফন এবং কাফন জানাজার নামাজ আমি নবী নিজে পড়াবো, কিন্তু তুমি এই কাজটা কেন করলা? আমার নবীকে ডাক দেয়া বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন গো হুজুর, আমার সন্তান মরার আগে আমাকে ওসিয়ত দিয়ে গিয়েছিল। বলে কি ওসিয়ত দিয়ে গিয়েছিল? বলে আমার সন্তান কইছে, বাবা দিনের বেলা মারা গেলে আমার নবীজিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবে, আর আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে কইবেন না। কারণ কি? কেন বলছে? আমি নবীর নাম বলার জন্য। বাবা এই জন্য বলছে গো, বলে কারণ রাতের বেলা যদি আমার নবীজি আমার জানাজার নামাজ পড়ানোর জন্য যদি আমার নবীজি রাস্তা দিয়ে আসে, কাফেররা যদি আমার নবীর আঘাত করে গো বাবা, আমি মরেও শান্তি পাইব না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আশিক ছিল, চিন্তা করছে। নবীজি বলছে আমি ওই সাহাবী জানাজার নামাজ আদায় করব। তারপর সাহাবী বলে, না যদি রাতে মারা যায় আমার নবীরে কইবা না, কারণ আমার নবী আঘাত হবে, আমার নবী যদি কষ্ট পায় আমি কবরে গিয়েও কষ্ট পাবো। চলে কোন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আশিকে রাসূল। আর আপনি আমি যে আশিকে রাসূল, তারে আশিকে রাসূল বলে না, আশিকে বেবস কয়। কথা কোন ঠিক কিনা বলে? তো আশিকে রাসূল হইতে হলে সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। দাড়ি কাইটা না রাইখা, জোরে কর, নামাজ পড়িরা না চাইরা, হজ কইরা না চাইরা, রোজা রাইখা না খায়া, জোরে বলে, নামাজ পড়িরা না চাইরা। এইরকম ভাবে যদি আপনি আমি চলতে পারি, তাহলে আল্লাহকে পাবো। ওই যে প্রথমে বলছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহরে যারা ভালোবাসে, আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের পথে এবং মতে চলো। রাসূলের পথে এবং মতে চললে নামাজ